This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি, ওসির ওপর আক্রমণের চেষ্টা, রীতিমতো ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো। জলপাইগুড়ির ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ঘটনা। জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে চড়াও হয় কয়েকজন। পুলিশ 6 জনকে আটক করেছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাঁধে, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ফাঁড়ির মধ্যে সুরক্ষিত নন পুলিশ কর্মীরা। দেখি যে থানায় খুবই উত্তেজিত কিছু পাবলিক, জমি সংক্রান্ত নিয়ে কেচাল, থানায় খুবই উত্তেজিত, কাউকে মানতেছে না। এখানকার ওসি, কনস্টেবল থানা ভেঙে দিবে, অমুক দিবে, এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল। আরেকটা ছবি দেখাই আপনাদের, ফারাক্কায় তৃণমূল নেতার দাদাগিরি। সেই দাদাগিরির ছবিটা দেখাবো এই মুহূর্তে আপনাদের দেখুন। এর আগে আপনাদের দেখিয়েছিলাম না মালদার হবিবপুরে, সেখানে প্রধান শিক্ষিকাকে আঙুল তুলে শাসনে দিচ্ছেন তৃণমূল নেতা। আর এবার দেখুন ফারাক্কায় একেবারে পুলিশকে সরাসরি গালিগালাজ, এমনকি ধাক্কা মারধর করার মতন অভিযোগ করছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই অভিযোগ উঠছে, দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে আপনাদের। পুলিশ অফিসারকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের বেওয়া 1 নম্বর পঞ্চায়েত উপপ্রধান নেতার গাড়ি দাঁড় করিয়েছিলেন, এইটুকুনি দোষ ছিল ওই এসআই এর, তাই ওই এসআইকে বেধড়ক মারধর করলেন একজন তৃণমূল নেতা। তবে ইতিমধ্যেই পঞ্চায়েতের সেই উপপ্রধান তারিকুল শেখকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। উনি মানে ড্রাইভার যে চালক, ওনাকে ফোন করে উনি এসে এই ব্যাপারগুলো কোথায় যাচ্ছে। এই গাড়িটা এখন এই দিক থেকে আসছে, এখন যাবে কোথাও তাও জানি না, আমি এখন ওকে জিজ্ঞাসাও করিনি। কি পরিচয় দিলেন আপনাদের? উনি বললেন যে এটা আমি সই করব, আমি ফর্ম সই করবো না বলে উনি ফোন করলেন। দিয়ে ফোনে যে সদস্য নাকি উনি এলেন, ফোন করে ডেকে এসে আমার সাথে বললো, আমার চাবি কেন নিয়েছেন, চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না, আমি কিছু করবো না, আমি চলে যাবো। জোর করে ধাক্কা ধাক্কি মারলো আমাকে কলার ধরে। হ্যাঁ, গালাগালি করেছে, কলার ধরে ধাক্কাও দিয়েছে, কেটেও গেছে। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তা আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেটে নিয়ে দেখেন, আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে, এবার চাবিটা আমাকে দিল না। আমার ড্রাইভারকে আমি বললাম কি আমার ড্রাইভারকে আপনি গালিগুলোজ কেন করছেন, মাল তো অনেক ভ্যান যাচ্ছে। পুলিশের শুনুন, এইটা পুলিশের গায়ে হাত দিতে হয় না আমি জানি, আর আমি হাত তুলে নিও। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, বারুইপুরে বিজেপি কর্মী খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ। খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ করলো বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, এই যে ভিডিও প্রকাশ করেছে বিজেপির তরফ থেকে, যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেই ভিডিও প্রকাশ করে ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, তুমি যে শব্দবন্ধটি ব্যবহার করলে যে হাড়হিম করা, সেই হাড়হিম করা ভিডিওই কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে। বারুইপুরের 15 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে বারুইপুরের 15 নম্বর ওয়ার্ডের একটি বুথের বিজেপি সভাপতি, তিনি শুভেন্দু অধিকারীর সভা উপলক্ষে, তার অভিযোগ যে শুভেন্দু অধিকারীর সভা উপলক্ষে তিনি ফ্ল্যাগ এবং পোস্টার ব্যানার লাগাচ্ছিলেন। সেই সময় 2 দিন ধরে তিনি প্রথমে নিখোঁজ থাকেন এবং তারপরে তার মৃতদেহ পাওয়া যায়, এবং এই মৃতদেহ লোপাট করার চেষ্টা হচ্ছিল স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করে বিজেপি। ইতিমধ্যে বিজেপির হাতে একটি ভিডিও ফুটেজ এসে পৌঁছায়, যেখানে দেখা যাচ্ছে যে ছেলেটিকে অকথ্য মারা হয়। সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা, ওই মারছেন যে 4 জন, তার মধ্যে 2 জন হলেন একজন ছেলেটির বাবা, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা, এবং আরেকজন ছেলেটির দাদা, তিনিও তৃণমূল কংগ্রেসের কর্মী। তারা যদিও মারছিলেন না, মারছিলেন অন্য লোক, এবং সামগ্রিকভাবে এটাকে পারিবারিক ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে পুলিশের তরফে, এমন আশঙ্কা ব্যক্ত করা হয়েছে বিজেপির তরফে। তাই জন্য তারা কোনো সেন্ট্রাল এজেন্সি দিয়ে এর তদন্ত চাইছেন, এবং হাইকোর্টে এটা তারা আবেদন করবেন সম্পূর্ণভাবে তদন্তের। এই মুহূর্তে এই অভিযোগই কিন্তু সামনে এনেছেন ভিডিওকে সামনে রেখে বিজেপির
নেতা কর্মীরা। বেশ চোরক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি যে খবরে আমরা নজর রেখেছি, বারুইপুরে বিজেপি কর্মী খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ করলো বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তারই বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিষয়, দলের যোগ নেই এমনটাই দাবি তৃণমূলের। বারুইপুরের বিজেপি কর্মী খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ করলো বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তারই বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিষয়, দলের যোগ নেই দাবি তৃণমূলের। বারুইপুরে বিজেপি কর্মী খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, বারুইপুরে বিজেপি কর্মী খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ করা হয়েছে এবং সেই ভিডিও প্রকাশ করলো বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তারই বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে। দেখুন, যদি পারিবারিক বিবাদে কেউ মারা যায়, খুন হয়, দেখুন দুঃখজনক, মৃত্যু দুঃখজনক, কিন্তু সেটার মধ্যে তৃণমূল আসলো কোত্থেকে? প্রথমত বোধগম্য হয় না। দ্বিতীয়ত এই যে কোনো মৃতদেহ নিয়ে কাকচিল শকুনের রাজনীতি করা বিজেপির চরিত্র। এর আগে আপনাদের মনে থাকবে উত্তর কলকাতার বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়া, তিনি আত্মহত্যা করেছিলেন। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছিল তৃণমূলকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এমনকি পোস্টমর্টেম পর্যন্ত রাজ্য সরকারি হাসপাতালে করতে না দিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল নিয়ন্ত্রণাধীন অমিত শাহের কমান্ড হাসপাতালে নিয়ে গিয়ে পিএম করিয়েছিলেন। পোস্টমর্টেমে দেখা গিয়েছিল তিনি আত্মহত্যা করেছিলেন। আজকে বিজেপি যেখানেই মৃতদেহ দেখছে, এই যে কদিন আগে দেখলেন না একটি নার্সের মৃতদেহ নিয়ে কি নোংরা রাজনীতি করলো উত্তরপাড়া, হুগলির নার্সের মৃতদেহ নিয়ে, সিঙ্গুরের নার্সের মৃতদেহ নিয়ে। তারপর জানা গেল যে এবং সেই মৃতদেহ পোস্টমর্টেম হয়েছে কিন্তু এআইএমসি, সেখানে পোস্টমর্টেম রিপোর্ট বলছে আত্মহত্যা। বিজেপি যেখানে মৃতদেহ দেখবে সেখানে শকুনের মতো ঝাঁপিয়ে পড়বে। এই রাজনীতি বাংলার মানুষ দিনের পর দিন প্রত্যাখ্যান করছে বলেই বিজেপির আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আর বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার ঠিক কি অভিযোগ শোনাই। হিংসতার কোন লেভেলে এরা যেতে পারে, কোন পর্যায়ে, এবং সাহস দেখুন, প্রকাশ্য বাগানে এটা হচ্ছে, সাহস। এরপরে বলবেন না এটা জঙ্গল রাজ, এই দেখুন পেট্রোল দিচ্ছে, এই দেখুন এই জ্বালানোর চেষ্টা করছে, বলবেন না এটা জঙ্গল রাজ চলছে। ভারতীয় জনতা পার্টি কি, ওরা কি অপরাধ? এরা কি অন্যায় করেছে? ইজ দিস ইওর ডেমোক্রেসি? এই গণতন্ত্রে রয়েছে আমরা। আমি জানতে চাই সরাসরি রাজ্য সরকারের কাছে, আমি জানতে চাই, এরাই বড় বড় কথা বলেন, যে জেলার কথা বলছি সেই জেলায় তো কোথাকার একটা কি হিরের মডেল নাকি মডেল তৈরি হয়েছে, আমি জানতে চাই। তারপর বলবো ইটস আ ক্লিয়ার কেস অফ সুইসাইড। আজকে যদি এই ছবি না আসতো, তৃণমূলের ইনভলভমেন্ট দেখাতে পারতাম না। একটা বাবা কাকাকে ইনভলভ করে রেখেছে, নাহলে বলবে ইটস আ ক্লিয়ার কেস অফ পারিবারিক হিংসা। বাবা মেরে দিয়েছে, আমরা কি করব? জমি নিয়ে বিবাদ। ইটস আ ক্লিয়ার কেস অফ পলিটিক্যাল মার্ডার। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।